তো আলাদাভাবে মটর সেদ্ধ না করে ডাইরেক্ট কাঁচা মটর দিয়ে আজ আমি তোমাদের ঘুগনি বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। মটর ভেজানো, তারপর সেদ্ধ করে তারপরে রান্না করা একটু ঝামেলার ব্যাপার আছে। তো আজ আমি ডাইরেক্ট সেদ্ধ না করেই বানাবো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো স্কিপ হয়ে গেছে একটুখানি। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি টমেটো, আর দিয়েছি বেশি কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। এদিকে দেখো এই যে মটরগুলো শুধুমাত্র ভেজানো, কিন্তু সেদ্ধ নয়, ওভারনাইটে আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেলে মটরটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। জলটা ঝরিয়ে নেবে, আমি ভিডিও বানানোর চক্করে জলটা সমেত দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। তো মশলার সঙ্গে মটরটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো মতন সব কিছু আর একবার মিশিয়ে নেব নেড়ে। তারপর এটাকে আমি হুইসেল দিয়ে নেব। তো এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। চলো এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি 4টে সিটি দিয়েছি, ঠিক আছে। এখানে দেখানো হয়েছে 3টে, কিন্তু আমি 4টে সিটি দিয়েছি, আর একটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো 4টে সিটি দেওয়ার পর এটাকে আমি ভাপটা জমতে দেবো, মানে বসে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে খুলবো। তো এই যে দেখো আমি খুলে নিয়েছি। ঘুগনিটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। দেখো আলাদাভাবে সেদ্ধ না করেও হয়ে গেল কিন্তু ঘুগনি। তারপর ওপর দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ ভেজে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। তারপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো তোমাদের হাতে সময় থাকলে 2 মিনিট আবার ফুটিয়ে নিতে পারো। আমার খুব তাড়া ছিল, তার জন্য আমি আর আলাদাভাবে ফুটাইনি। তবে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এভাবেই তোমরা কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে বানানোর ঝামেলা এড়িয়ে এভাবে কিন্তু মটর ঘুগনি বানিয়ে নিতেই পারো। এর স্বাদ কোনো অংশে কম হবে না, এটুকু বলতে পারি। তো অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আজ তাহলে আসি, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।